Assalamualaikum everyone, welcome back to my channel Bristi's Kitchen। আজকে খুবই সহজ আর মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো ময়দার মিনি সুইট বল। এটা কিন্তু তৈরি করতে খুবই সহজ আর খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা কিন্তু সকাল বা বিকেলে নাস্তায় তৈরি করে নিতে পারবেন। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায় এমন একটা নাস্তার আইটেম শেয়ার করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিতে কি কি লাগছে। নাস্তা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা বলের মধ্যে 3 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। ময়দার জায়গায় এখানে 3 কাপ পরিমাণ আটাও নিতে পারবেন। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা এখানে স্বাদ মতো কম বা বেশি করে নেবেন। এবার শুকনো উপকরণগুলোকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 কাপের থেকে একটু কম পানি দিচ্ছি, আর পানিটা হালকা কুসুম গরম থাকবে। আপনার ক্ষেত্রে পানিটা কম বা বেশিও লাগতে পারে। পানি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এটা এমন হবে, বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না, এরকম করে মাখতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এটা এই পর্যায়ে একদম পারফেক্ট আছে। এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব। রেখে দেওয়ার পর ঠিকঠাক হয়ে যাবে। এবার এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আবারও খুব ভালো করে এটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে করে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর আবারও এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এতে করে ভিতরে যে বাতাসটা আছে সেটা বের হয়ে যাবে। মেখে নেওয়ার পর এই বলগুলোকে আমি ভেজে নেব। নাস্তা ভেজে নেওয়ার জন্য আগের থেকে চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি, আর এটা ডুবো তেলে ভাজতে হবে। তারপর এখানে নিয়েছি ছোটো একটা বাটির মধ্যে তেল নিয়েছি, আর নিয়েছি একটা চামচ দিয়ে আমি আজকে বলগুলো ভাজবো। এতে করে সম্পূর্ণ বলগুলো একই সমান হবে, আবার গুলগুলো হবে। আপনারা কিন্তু যে কোনো চামচ দিয়ে বলগুলো ভেজে নিতে পারবেন। আর এখানে যে তেলটা নিয়েছি, তেলের মধ্যে চামচটাকে বারবার ডুবিয়ে তারপর নাস্তাগুলোকে আমি এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এতে করে কি হবে, ব্যাটারটা কিন্তু চামচে লেগে যাবে না, খুব সহজে দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে পড়ে যাবে নাস্তাগুলো, আর খুব সুন্দর একটা শেপ চলে আসবে। দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো দেখছেন খুব সুন্দর ফুলে উঠছে আর একই সমান হয়েছে। এগুলো কিন্তু বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম করে তৈরি করেছি। তবে আপনি ছোট বড় করে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তেলটা খুব বেশি গরম থাকবে না। খুব বেশি গরম তেলে যদি বলগুলো ছাড়েন, এতে করে বলগুলোর সাথে সাথে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আবার একেবারে ঠান্ডা তেলেও ছাড়া যাবে না, এতে করে এগুলোর ভিতরে অনেক বেশি তেল ঢুকে যাবে আর নাস্তাগুলো ফুলবে না, খেতেও ভালো লাগবে না। 4 থেকে 5 মিনিট নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব। আর একইভাবে বাকি নাস্তাগুলোকে আমি ভেজে উঠিয়ে নেব। আর দেখলেন তো কতটা সহজ আর ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোর উপর দিকে কিছুটা তিল ছিটিয়ে দিচ্ছি এভাবে উপর থেকে। আর চাইলে কিন্তু আপনারা এভাবে করে আমার মতো মধুও দিতে পারেন। এগুলো এমনিতেই খেতে অনেক বেশি টেস্টি হয়, মধু দিলে তো আরও বেশি টেস্টি হয়। উপর থেকে আরও কিছুটা তিল ছিটিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, খুবই সহজ আর ঝটপট নাস্তা বা মিনি সুইট বল। এগুলো কিন্তু চায়ের সাথে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আরও এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।